ওমা সবাই এরকম গোমরা মুখে রেছেন কি লেগে? এত বছর পরে আমি বিদেশ থেকে মা তুমি কাঁদতেছো কি লেগে? মা কান্দে কেন? আম্মা কান্তাছে কারণ ফোনে তো তোমার সবকিছু খুলে কওয়া হয় নাই। অপেক্ষা করতেছিলাম কও নাইবা। বাড়িতে এলে সবকিছু খুলে কমু। আর মা আর বোন সারাক্ষণ আমারে কয় আমার নাকি এই সংসারে রাখবো না। আমি নাকি প্রবাসীর ঘর করতে পারবো না। আমি আসলেই প্রবাসীর ঘর করতে পারবো না। কেন সংসার করতে পারবো না কেন? কারণ আমার ডিভোর্স লাগবে। কাগজপত্র সব রেডি আছে, আমি সাইন করে দিছি। তুমি সাইন করে দিলে হয়ে যাবো। আমি আজকে আমার ভাইজান বাবার সাথে চলে যাবো। তোমার লোকে তোমার প্রত্যেকদিন কম বেশি কথা হইতো। আমার মা আমার বোন তোমার সাথে এমন কি করছে যে তুমি ডিভোর্স পর্যন্ত চলে গেছো? আচ্ছা আমি তো আসছি, ঠান্ডাও না, আইলাম তো মাত্র, সবকিছু শুনি বুঝি আগে শুনি আনি সবকিছু। শোনা শুনি তো কিছু নাই। আমি মুক্তি চাই, আমার মুক্তি করে দিবা। আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। ভাই ভাবি আপনার বোনগুলো কি কয়? রূপা যদি সংসার করতে না চায় তাহলে আমারও কি বলার আছে? আপনি কিছু করেন, আপনি কিছু বোঝেন না। এত কথা তো তোমার সাথে বলতে আমি রাজি না। আমার ডিভোর্স লাগবে, তুমি ডিভোর্স দিবা। ব্যাস। অবশ্যই অবশ্যই তুমি যদি ডিভোর্স চাও আমি তোমার ডিভোর্স দেবো। ডিভোর্স দিলে তুমি আমার থেকে কামিয়ে 2 লাখ টাকা পাবে, সেটাও আমি দিয়ে দেবো। কিন্তু আমি যে তোমার কাছে লাখ লাখ টাকা পাঠাইছি সেটা হিসাব বিকাশ কে দিব আমার? কিসের হিসাব বিকাশ? কিসের হিসাব বিকাশ মানে? 5 বছর আমি বিদেশ করছি, এই 5 বছরে তোমার অ্যাকাউন্টে সব টাকা পয়সা আমি পাঠাইছি, তার হিসাব বিকাশ তুমি আমাকে বুঝাই দিবা না? আমি ডিভোর্স পেপারে সাইন করব, তারপরে সব হিসাব। ঠিক আছে, তুমি ডিভোর্স চাইতে চাইবা ডিভোর্স। আচ্ছা তার আগে প্রবাসীর এক একটা রক্তের ফোটার টাকা হিসাব বিকাশ বুঝাই দিবা। দেখো এই প্রবাসী হোক, প্রবাসী বিদেশ থেকে আইছে, কি আনছে আমার লেগা? আমার স্বামী বিদেশ থেকে তোমার জন্য কিছু আনবে কেন? কিছু আনবো না কেন? বিদেশ থেকে আমার লেগা টাকা পাঠাইতে পারে, আর কিছু আনতে পারবো না? কিছু না কিছু তো ঠিকই আনছে। কি আনছে কোনা? কিচ্ছু আনে নাই। তুমি একজন প্রবাসীর বউ হইয়া আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো খালি হাতে? এই কে প্রবাসীর বউ? এই শব্দটা শুনে আমার গায়ে ঘৃণা লাগে। আমি তার সাফসা বলে দিছি আমার ডিভোর্স দিতে। কি কও? ডিভোর্স দিবা মানে? আরে বেচারা এতদিন পরে দেশে আইলো, তার সঙ্গে 2টা দিন থাকো, একটু প্রেম ভালোবাসা দাও। কি সে প্রেম ভালোবাসা? সে কি প্রেম ভালোবাসার যোগ্য নাকি? আমি তো তার সাথে থাকিই না। কি কও? তুমি প্রবাসী লাগে মানে তোমার জামার লাগে তুমি থাকো না? আমি তো সেই দিনই তাদের বাড়ি ছেড়ে চলে আসছি। তুমি এখন কই আছো? কেন? আমাদের বাড়িতে ভাইজান ভাবির সাথে। তাইলে প্রবাসী আসার কথা শুই না তোমার ভাই ভাবি নিয়ে ঢ্যাং 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 করে ওদের বাড়িতে গেলা কেন? তুমি মনে হয় জানো না? ও আসলে তুমি তো জানোই না। আরে আমি তো কিছু সাইন আনতে। সাইন? কিসের সাইন? ডিভোর্স পেপারে সাইন। কি কও? তুমি সত্যি সত্যি প্রবাসীর ডিভোর্স দিবা? কি আশ্চর্য কথা কও। তারে যদি আমি ডিভোর্স না দিই, তোমার বিয়েটা কেমনে করব? আর শুনো, এত না করুন, কতদিন পরে প্রবাসী বিদেশ থেকে আইলো, ওর 2 দিন টাইম দাও, একটু সময় দাও, ভালোবাসা দাও, তার নিয়ে বাইরে যাও, ওরও ফেরো, তারপর এটা তুমি কি বললা? তার সাথে আমি সময় কাটাবো। তারে দেখলেই তোমার গা জ্বলে। কি ভাবছে? আমি জানি না সে বিদেশে কি করে। কামলা দেয়। আসছে আমার মতো একটা সুন্দরীর সাথে সে সময় কাটাবে। এটা অসম্ভব ব্যাপার। আরে কি কও? কামলা কইতাছ কেন? ওরা হইতেছে রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীদের নিয়ে এসব কথা কইলে কিন্তু আমার খারাপ লাগে। দেখ, তোমারে কিন্তু সুন্দর লাগতেছে। এত বছর তুই বিদেশ থেকে আসলি আর তোর বউ আসার লোক লোক ডিভোর্স আমার চলে গেল ডিভোর্স আর তোর বউ তো তবে তুমি কিনেছিলে বেটা ব্যাপারটা যে একটু বদলে চলে গেছিস আমি বুঝতে পারি। কম বেশি প্রতিদিন তো ফোনে কথা বলছি, কিন্তু সে যে আমার ডিভোর্স দিলে রেডি হয়ে বেরিয়েছে এটা তুমি বুঝতেই পারিনি। নিজেদের তো বুঝলি তা না অনেক কিছু বুঝছি আর এমনিতে তোর অনেকবার বোঝার চেষ্টাও করছি জানি না তুই কত বলছিস রিলেশন থাকা যা হয় তোর দোস্ত অনেক কিছু বুঝেছি তুই যদি সংসার দিতে চাস তোর কি হবে তুই তো প্রায় মাঝে মাঝে তোর বাড়িতে যখন আমার সমস্যা দেখা মাঝে মাঝে তুই তোলা নাকি খেলা দেবে এই তো বুঝতে পারি আমি বলছি খেলা দেবো ওর রূপ আমার করে সব রূপাকে বিছনা করে আমি নিজে বুঝতে পারছি ও শুনে জানতে পারি ওই তোলা লোক ওরা ভাবলেন না প্রায় সবাই একটু ধরে ফেলে কেনাকাটা করে গ্রামের কম বেশি সবাই দেখছে ব্যাপারটা আর তুই টাকা পাঠাই দিই সেই টাকা থেকে চাকরি পয়সা লেগে কিন্তু টাকা দিত না তোমার অথচ ওই পোলা সামনে বড় তারিখ আর কদিন আগে বাইক হচ্ছে কোথায় গেছে টাকা লাগছে তাহলে কি করতেছে যেই শোরুম থেকে বাইক নিচ্ছে ওই শোরুমে টাকা পয়সা করছে তোর বউ টাকা পাইছে ঠিক আছে কদিন আগে আমার কথা কোন রিলেটিভ কি চিকিৎসা লেগে আমাকে 4 লাখ টাকা চাইছিল, আমি সেটা দিচ্ছি, কিন্তু ওই টাকা দিয়ে এইগুলো বাইক কিনে দিচ্ছি। ওই ঘটনা কি আমি জানি বাইক যে তোর টাকা লাগছে সেটা আমি 100% শিওর আপনার মায়ের নিয়ে আমার বাড়িতে কোনো আলাপ করতে চাই না। আর জামাল টাকা পয়সা ওই বাড়ি থেকে কেমনে আনবি এটা নিয়ে চিন্তা কর। ভালোই ভালো তারা যদি দেয় তাহলে খুব ভালো কথা, আর নাইলে তাগো এলাকায় চেয়ারম্যান আছে তার কাছে যা, এ যদি কিছু না করতে পারে সোজা থানায় যাইয়া মামলা করবি। সব বিষয় নিয়ে থানা পুলিশ করলে মান সম্মান থাকবো না। কি কারণে তুমি আমার ডিভোর্স দিবা? তুমি কেন কইবা আমার একটু? খালি তুমি কও, আমি শুনি কি কারণে। তুমি মাইন্ডের কাছে যেটা শুনছো সেটা সত্যি কথা। আমি বিয়া করে রেখে 1 মাসের মাথায় বিদেশ গেছো গা। সারাটা দিন আমার একা একা লাগতো, একটু কথা কওয়ার লিগাও তোমারে পাইতাম না। সারাক্ষণ তুমি থাকতে ব্যস্ত, আমার মেজাজ কিটকিটে হয়ে যাইতো। এর মধ্যে আমার ফেসবুকে রানা লগে পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম। আমরা সিদ্ধান্ত নিছি আমরা বিয়া করব। তোমার লগে থাকা আমার পক্ষে সম্ভব না। এই কথাগুলো তুমি আমার আগেও কইতে পারতা। আগে কইনি তো কি হইছে? তুমি দেশে আইছো আমি তো কইছি আমার ডিভোর্স দিয়ে দাও, আমি রানা লগে সংসার করব। ও